ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে বেশি চলছে, শুরু হয়েছে। মহিলারা তারাবির নামাজ পড়তে যায় মসজিদে, পুরুষরা নিচতলায় পড়ে, মহিলারা উপরতলায় পড়ে। দুনিয়ার সব জায়গা পুরুষরা উপরে, মহিলারা নিচে, মসজিদে যে বিটিকে উপরে উঠে দিছে। আল্লাহ মাফ করুক। রাত্রে তারাবির নামাজ পড়ে ওই জায়গা থেকে বোরকা টোরকা ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরে খুলে তারপরে চলে যায় ডাইরেক্ট নিউ মার্কেট, খোলা মার্কেটে। মার্কেট করে তারাবির নামাজ মার্কেটে বেশি কিনে তুই খালি এতে বাড়ি এসে, এরপরে সেহরি খাই আবার যায় কিয়ামুল লাইল, তাহাজ্জুদের এক জামাত হয়। হুজুররা আবার তাহাজ্জুদের জামাত শুরু করছে। বলতে গেলে হুজুরকে গায়ে লাগে, না বললেও ভালো লাগে না। তারাবি পড়ে এক জায়গা, সে জায়গাতে পাবে লাখ খানিক, আবার তাহাজ্জুদ বেশি সেনতে পয়সা খাবে। নারী আর পুরুষ পিছনে দাঁড় করে দিয়ে তাহাজ্জুদ পড়ে। বিটিরা এ বাসার থেকে ও বাসার থেকে লং পথ জার্নি হাইটে যাইয়া, পায়ে হেঁটে যাইয়া 10-20 বিল্ডিং ওই পাশে যাইয়া এক জায়গা তাহাজ্জুদের নামাজ হচ্ছে, সেই জায়গায় শেষ রাত্রি তাহাজ্জুদে যায়। রাস্তায় যদি দো পাইয়ে গাঁজা খা, শিয়েলে হাইজাক করে নিয়ে যায়, তোমার তাহাজ্জুদ যাবে রে কোন জায়গায় দিয়ে? মহিলারা সারা বছর জামাতে ফরজ নামাজ পড়লো না, খেয়াল করেন, সারা বছর জামাতে ফরজ নামাজ মসজিদে গেল না পড়তি, মহল্লায় কোনো জায়গা ফরজ জামাতে পড়ার জন্য ইমাম বানায় নিল না, অথচ গ্রাম গায়ে শুরু হয়ে গেছে মহিলারা তারাবির নামাজ পড়ে একজন হাফেজ ঠিক করে জামাতে। হয়েছে কি হয় নাই? ফরজ নামাজ যেখানে জামাতে পড়তি তোমার নিষেধ করা হয়েছে, জামাত করার হুকুম দেওয়া হয় নাই। তোমার তারাবির নামাজ, নফল নামাজ জানিয়ে টানাটানি 8 রেখাত না 12 রেখাত না 20 রেখাত না 32 রেখাত, এই আজও সমাধান করতে পারলাম না। সেই তারাবির নামাজ তোমার জামাতে পড়তে হবে, খতম তারাবি ইমাম ঠিক করে। এই কুজরমি শয়তানি কিরা শিয়েছে। আমি মাওলানা নাসির, গোপালগঞ্জের মাওলানা, সবাই আমার চেনে, সারা বাংলাদেশ আমি ঘুরি। আমার বউ তারাবির নামাজ পড়ে না, রুহুল আমিন সাহেবের বউ তারাবির নামাজ পড়ে না তা বলছি না, তারাবির নামাজ পড়েন, যার তার পড়ে, এই জামাতে যায় না। আর এক দল বাড়াইছে তবলিগির নামে, বউ নিয়ে তবলিগ করে, তার নাম বানাইছে মাস্তুরাতের দল। হাটাজারি মোহতাম সাহেব সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার হুজুর, তার হাটাজারি মোহতাম সাহেব বউ নিয়ে তবলিগি যায় নাই, সাইকুল হাদিস সাহেব তো বউ নিয়ে তবলিগি যায় নাই, রুহুল আমিন সাহেব বউ নিয়ে তবলিগি যায় নাই, আমি মাওলানা নাসির বউ নিয়ে তবলিগি গেলাম না। একদল 3 দিনই তবলিগ ঘুরিয়ে আইছে, 3 সিলে দিয়ে আইছি, এরপরে বউ নিয়ে পিকনিক করার জন্য শখসেতে। এই যে দেশ ইসলামের নামে নানান প্রকারের আবিষ্কার শুরু হয়েছে, এই সমস্ত আবিষ্কার বাদ দিতে হবে। মহিলারা নামাজ পড়বে ঘরে, জোরে বলেন কোথায়? এক জায়গা তালিম করে সেই জায়গা বসে লাস্টে যাইয়া সলাতুত তসবির একটা জামাত করে, মহিলা একজন ইমাম আর পিছনে সব মহিলারা দাঁড়াইয়া। আর মহিলারা মোনাজাত করতে গেলে ওকে অল্পের মধ্যে দিল নরম তো 2-4 কথা কলি কান দিয়ে দেয়। হ্যাঁ কত কথা, বেটারা কান্দে খালি কান্দে, আর মহিলারা কান্দে গীত গায়ের কান্দে, ঠিক না? দেখবেন মহিলারা কান্দতে গেলে বিনে এতে এত কথা পায় কোন জায়গা আল্লাহ জানে। 19 সালে গেছিলাম হজে, আব্দুল্লাহ মিয়ার মানে সহযোগিতায় সরকারি প্যাকেজে গেছি। তো হজ মিশনে বসে রয়েছি নিচতলায়, আমরা কয়েকজন, ওনার সাথে কয়েকজন মন্ত্রী আছে, সচিব সাহেব আছে, কয়েকজন আছে, আমরা বসা। এর মধ্যে বাঙালি এক মহিলা, কালা এক বিটি, এই যাইয়ে যে কান্দা শুরু হচ্ছে, ওইরকম বিনয় কান্দিছে। আমার মিয়া দেহ দিয়ে যে বাংলায় কান্দিছে, ওটা মনে বাঙালি। আর যে কি কাকি, তোমার কাগার আয় গেছে বাবা রে ভাই, কাগা হারাই গেছে, বাংলায় বিনয় কান্দা শুরু হয়েছে। আর উনি তো জানে না যে কাগারে তালাশ করার ব্যবস্থা আছে, চিন্তা হচ্ছে কাগারে দিয়ে আমি বাড়ি যাবো কি এরিয়া। সাহেব বললাম যে কাকি বসেন, 1 ঘন্টার মধ্যে কাগারে পাবেন। বিভিন্ন জায়গা লাগাই দেওয়া হয়েছে দায়িত্বশীল যারা, ঘন্টা খানিকের মধ্যে কাগারে পেয়ে গেছে। মহিলার বেটারা কান্দে মোনাজাত, চোখের পানি আনতে 2 ঘন্টা পর্যন্ত বানানো লাগে, ঠিক না? কত তা কয়, পানি মোটে আসে না। শেষে স্যাবের টু নিয়ে কোনায় মাহাই দিছে, যে এই ছোয়াদের টু আসে। আর বিটিরা হাত তোলার সাথে সাথে ব্যাগটায় কান্দে দাঁড়িয়ে যে বিনয় কয়। এই মোনাজাত করতে করতে এমন ভাবে জাপড় ছেড়ে কান্দার মোনাজাত শুরু হয়েছে, রাস্তার ভ্যান চালায় নেরা দাঁড়ায় মোনাজাতে শরীক হয়ে গেছে। এটা আর এক শয়তানি, এটা আর এক। মহিলার তিলাওয়াতের আওয়াজ যদি বাইরের পুরুষে শোনে, তার তিলাওয়াতে তো নেকি হবেই না, ফাঁকে যে কয়জন পুরুষে শুনছে সেই কয়জন পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হবে। মহিলার জিকিরের আওয়াজ যদি বাহিরের পুরুষে শোনে, তার জিকিরে তো নেকি হবে না, যে কয়জন পুরুষে শুনছে সেই কয়জন পুরুষের সাথে জিনার গুনাহ হবে।
মহিলা তারাবির নামাজ পড়তে গেছে, যে ইমাম দাঁড় করাইছে সামনে, ওই ইমামের সাথে মহিলার মাহরামের সম্পর্ক না, তার সাথে বিয়ে হালাল, বিয়ে হালাল। এইরকম ইমাম যদি হয়, আর ইমামের যদি কণ্ঠ ভালো হয়, আর ইমামও বিটিকে নামাজ পড়ার শেষে খালি ভাবতে কিরাত পড়ে, যাতে বিটিরা পাগল হয়ে যায়। তারা বিশেষ অতি এক বিটি তার সাথে বারোই চলে গেছে। এই শয়তানি বাদ দাও। আরে মিয়া বানাই বলি না, বাস্তব দুই চারটে আমার কানে না আসলে আমি বলি না। যেই মহিলাকে এক কথা মনে রাখেন, ফরজ নামাজ তাদেরকে জামাতে পড়ার হুকুম দেওয়া হলো না, কেন তুমি তারাবির নামাজ আর সালাতুত তাসবিহ জামাতে পড়িয়া এইভাবে বিনয় মুনাজাত করতে যাবা? কোনো দরকার নাই। সালাতুত তাসবিহ সারা জীবনে যদি একবার না পড়ে, খোদার কসম কিয়ামতে জবাব দেওয়া লাগবে না। পড়লে মোটা নেকি আছে সেটা ভিন্ন কথা, কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে না। সেই নামাজ জামাতে পড়তে হবে, আর তার জন্য মহিলা ইমামতি করবে, এটা সম্পূর্ণ হারাম। তালিম করতেছো, বয়ান করতেছো, সাউন্ড বক্স দিয়ে বাইরের পুরুষে শোনে, কবিরা গুনাহ, জিনার গুনাহ লেখা হবে। সাবধান, শরীয়তের যে বিধান আছে সেগুলো মেনে চলবো সঠিকভাবে। পুরুষরা জামাতে নামাজ পড়বো, মহিলারা ঘরে পড়বে। এখন মহিলাদেরও কিরাত গলত পড়লে কিন্তু নামাজ বাতিল, কিরাত ভুল পড়লে নামাজ বাতিল। এখন এই মহিলারা কিরাত শুদ্ধ করবে কোন জায়গা থেকে? আগের মক্তবে যে পড়তো না, গ্রাম্য মক্তবে, ও জায়গা বসে কোনোদিনও কোরআন শরীফ শুদ্ধ হয় না, কোনোদিন। আমি তো মক্তবের ড্রাইভারি করিয়ে আইছি। আমি এক মসজিদে ইমামতি হতাম, মহিলা একজন এসে আমার মুসল্লি একজন কাছে, ভাই ইমাম সাহেব, আমার মেয়েটা এই অমুক চাষির কাছে থেকে 3 খতম দেশে, তা কেমন পড়লো তুমি একটু শোনো, যদি ভালো হয় তো ভালো, না আলিভারা তুমি পড়াও। কদিন টানবো নিছে, পড়তো কিরম পড়ে? আরে পড়লো 3 খতম দিয়েছে, যা কোরআন শরীফের ভিতরে নাই, বাইরেতে পড়তেছে। এই কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। কাজেই মেয়েদেরও শুদ্ধ করতে হবে। শুদ্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। ইদানিং এলাকায় মহিলা মাদ্রাসা হচ্ছে, এ জায়গা দিয়ে মেয়েদেরকে বাঁচান। আপনারা পুরুষরা বাইরে থেকে শিখে যে তাদেরকে শিখান। সময় কম কামাই বেশি, অল্প সময়ের ভিতরে বেশি ইনকামের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন আমাদের জন্য। এই রমজান মাস চলে গেছে, অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম। এখানে বসে যে কটা মাসালা শুনছি, এক একটা মাসালার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সামনে শুদ্ধ করে কিরাত পড়ার কি বলা হয়, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার প্রতিজ্ঞা কি করা যেতে পারে? একটু মনের থেকে একটু হাত জাগানতে যে আমি পড়া শিখবই না, গতানুগতি করছে। কালকেই মক্তবে ভর্তি হতে হবে, কায়দা কিনে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনি দোয়া কুনুত পড়ছেন, এদিক তাকান, কি পড়ছেন একটু? কেন পড়বেন না, কেন শিখবেন না? আমি বলি, দোয়া কুনুত পড়েন না নামাজে? ওয়ানাশকুরুকা বলেন, ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করি। এত নিয়ামত দেশের শুকর আর কার আদায় করবো? তোমার শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা, আল্লাহ জীবনেও কোনোদিন তোমার কুফরি করবো না, তোমার নাফরমানি করবো না। শুকরের বিপরীত হলো কুফর। তোমরা নাশুকরি করবো না, তোমার কুফরি করবো না, এটা হলো দোয়া কুনুতির অঙ্গীকার। কিন্তু আপনি পড়ছেন কি জানেন? আপনি ওই যে টান জানেন না, ওয়ানাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়ানাখলাউ, ওয়ানাত্রুকু, দমাদম বাড়ি দিয়েছেন। আপনি কি পড়ছেন জানেন? আল্লাহ এতদিন শুকর আদায় করছে, সামনের থেকে অবশ্যই কুফরি করব, অবশ্যই নাফরমানি করবো, আর শুকর আদায় করতে পারবো না। ওয়ালা নাকফুরুকা, লামে তাকিদ, পারবো না। আমি তাকিদ দিয়ে বলতেছি, ঈমান থাকবে, নামাজ না খালি ঈমান থাকবে। এত বড় বড় মায়ের খেয়ে বসে রয়েছেন, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। হুজুর বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমার অনুসরণ করে সে আল্লাহর অনুসরণ করলো, যে আমার অনুকরণ করে সে আল্লাহর অনুসরণ করলো, যে আমার সাথে নাফরমানি করে সে আল্লাহর সাথে নাফরমানি করলো। কারণ আল্লাহ পাক নবী পাককে আমাদের সবাইকে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যাকে যেটা করতে বলে, যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো, আর যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেভাবে ছেড়ে দাও। ও আমার যুবক প্রাণ প্রিয় বন্ধুরা, আমার দিক তাকাও, যুবকরা আমার দিক তাকাও। তুমি যে মাথায় এক গোছা চুল রাখছো, হিসাব কি কোনোদিন করেছো নবী পাক এইভাবে রাখছে কিনা? আবু বকর এমন চুল রাখছে কিনা? তোমার চুলের কাটিং মেসি কাটিং, তোমার দাড়ির কাটিং নেইমার কাটিং, তোমার মাথার অবস্থা কি হয়ে দাঁড়াইছে? বিদেশিদের কাটিং এ তুমি চুল রাখো, অথচ তুমি দাবি করো উম্মতে মুহাম্মাদি। তুমি যে কোয়ালিটিতে চুল রাখছো, নিজেকে খুব স্মার্ট ম্যান মনে করতেছো। চুল কাটছে, সেলুনের ভিতরে তো মডেল দেয়া আছে,
এই মডেলে কাটো, এই মডেলে কাটো। যে মডেলে চুল কাটছো নিজেকে নিজে খুব স্মার্ট মনে করতেছো, নিজেকে নিজে খুব খুব গর্বিত মনে করতেছো। তুমি রাস্তায় হাঁটে দেখছো, সামনের বার বেটারা না করলেও রুচিশীল দিনদার ইমানদাররা কয় যে বাদামি কাটতা, কয় না এ বাদামি কাটতা, ও করে কয় কোন তোর চুল কাটা। আগে ছোটবেলা জানতাম চোর ধরা পড়লি চোর রে কেসি দিয়ে এদিক এদিক আইলিও যাইলেও 3-4 পোষ চুল কেটে দিত, ঠিক না? আর এদানিং 150, 200, 300 টাকায় দিয়ে চোর সাইজি আসে, এ পাশে 3 পোষ, এ পাশে 3 পোষ, গুটি খানিক টাকা সেলুনি দিয়ে চোর সাইজি আসে। তুই চুরি আসছিস আমরা জানতাম না, তাই তুই নিজেই সেই চোর চোর প্রমাণ হলি, ঠিক কিনা? সব অন্যায় থেকে ফিরে আসতে হলে আমাকে উপযুক্ত একটা সময় জায়গা মতো দিতে হবে, উপযুক্ত একটা সময় জায়গা মতো দিতে হবে। সেই উপযুক্ত সময়টা কোথায় দেবেন? দিন শেখানোর জন্য, দিন শেখানোর জন্য সাধারণ পাবলিকের 2টা জায়গা আছে। একটা হলো আহলে হক, হক্কানি কামেল পীর। আবার হক্কানি কামেল পীর আপনারা চেনেন না, আমাদের ফাঁকে ফাঁকে ভণ্ডদের কাছে চলে যায়। আর একটা কষ্ট লাগে, আপনারা পীর চিনার জন্য মনে একজন হক্কানি আলেমের অনুসরণ করে, স্থানীয় যারা আলেম তাদের কাছে জিজ্ঞেস করবে, হুজুর আমি তো একটু বায়াত হতে চাই, কোন পীরের কাছে, কোন হুজুরির কাছে যাব? হুজুর যাকে বলে দেয় তার কাছে যাবেন। আমাদের বাড়ির কাছে গহরডাঙ্গা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর, উনি কামেল পীর, হুজুরির কাছে বায়াত হওয়া যায়। আমাদের এপাশে আছে নগরকান্দা মুফতি আব্দুল গফফার সাহেব, আমাদের খুলনা থেকে আসে মুফতি নুরুল আমিন সাহেব, এন্ডা কামেল পীর। খুলনা দারুল মাদ্রাসা আছে মুস্তাক সাহেব, শিব্বির সাহেব, সারা বাংলাদেশের সব জায়গা পরিচিত চরবনের পীর সাহেব, এন্ডা আহলে হক উলামাই কেরাম, আহলে হক পীর। তাদের কাছে বাকি যেই পীরের কাছে গেলে মাসিক হলেও কমপক্ষে একবার আপনাকে শরীয়তের মাসাইলে প্রশিক্ষণ দেয়, ওই পীরের কাছে আপনি যাবেন। যেই পীরের কাছে নারী পুরুষের অবাধ বিচরণ আছে, পর্দা পুশিদার কোনো বালাই নাই, খালি লাফালাফি ফালাফালি আর খাওয়া খাই আছে, খুদার কসম ওইটা পীরের আড্ডা না, ওটা শয়তানের আড্ডা। কিসের আড্ডা? শয়তানের আড্ডা। ও জায়গা যাবেন না, ও জায়গা কখনো যাবেন না। আর সারা দুনিয়াব্যাপী আন্তর্জাতিক মোবাইল মাদ্রাসা, ব্রাহ্মমান মাদ্রাসা, দাওয়াত ও তবলিগের মেহনত। আমাদের আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের গোপালগঞ্জের তবলিগ জামাতের শীর্ষ মুরব্বী হযরত মাওলানা মহিবুল হক সাহেব, ভবানীপুর মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস, হুজুর আলো তবলিগের জিম্মাদার। হুজুরের সাথে যোগাযোগ রাখবেন, এলাকার আলেমদের সাথে সময় যোগাযোগ রেখে প্রত্যেকে একটু সময় তবলিগে দেন এবং আলেমদের সাথে দেবেন। কয় পাবলিক গেছে এটি খেয়াল করেন, কয় পাবলিক। যে জামাতে গেছে একজন আলেম নাই, সব পাবলিক মূর্খ। আপনিও আর এক মূর্খ গেছেন সেই সাথে। তা মূর্খকে সাথে মূর্খ ঘুরে কি শিয়া যাবে? কিছু শিয়া যাবে? আজকে ইশার পরে বসে গত 3 ওয়াক্তে কি খালাম, খাওয়াটা কেমন হলো, এরির দরবার। আগামীকাল কি খাওয়া যাবে তারই প্ল্যান প্রোগ্রাম, চিল্লে বইরে খাওয়া দাওয়ার প্ল্যান প্রোগ্রাম, খাইয়ে দেয় পিকনিক করে লাস্টে ঘটি কম্বল গুছাইনি বাড়ি চলে আসে। এছাড়া আর কিচ্ছু না। আলেমের সাথে গেলে, আমি তবলিগে নিয়েছি যে জামাত 12 জন যুবকরে কোরআন শরীফ পড়া শিখে 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি আল্লাহর রহমতে। বুড়ো যে কয়জন ছিল তাদেরকে মোটামুটি জের জবর জজম তাসদিদ শিখে ফেলাইছিলাম। আর এক চিল্লে থাকতে বলি তাদেরকেও কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। এই জরুরি মাসালাগুলো, নামাজ ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ, নামাজের ফরজ, অজুর ফরজ, গোসলের ফরজ, সব শিখাইয়া বাড়ি আনছি আল্লাহর রহমতে। এই জন্য আলেমরা যখন তবলিগি যায় তখন তবলিগি যাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আর তার আগ পর্যন্ত কায়দা কিনে মহল্লার মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করেন, তার আগ পর্যন্ত সর্বক্ষণ জামাতে নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ঈদের পরে তো কষ্ট হয়ে গেছে, কি হ্যাঁ, সমর্থ থাকা না থাকা সত্ত্বেও যদি আকিকা না দেয়, আকিকা দিয়া সুন্নাত। হুজুর বলেন তোমাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, তুমি 7ম দিনে তারা আকিকা করে দাও। আকিকা করলে সন্তানের যে হক আব্বার উপরে ছিল, এই হকের জিম্মাদারি থেকে খালাস হয়ে যায়, বাচ্চাটা আল্লাহর জিম্মায় চলে যায়। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় চলে যায়। এতে সন্তান আল্লাহর জিম্মায় চলে গেলে নিরাপদ হয়ে গেল। যদি আকিকা না দেন একটা সুন্নত তরকের গুনাহ হবে, এবং সন্তানের বেশিরভাগই দেখা যায় আকিকা না দেওয়ার কারণে বিভিন্ন প্রকার বালা মুসিবত, রোগ ব্যাধিতে অ্যাটাক হয়ে যায়। আকিকা দিলে তার জানের বদলা জান দিলে রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত হয়। সর্বোপরি নবী পাকের সুন্নাত, আপনি 100 শহীদের সওয়াব পাবেন। কিন্তু শর্ত হলো আকিকা দিয়ে খাওয়াইয়ে আবার আলকাতা করে কালেকশনারে। এই আলকাতা হলো বড় বেকায়দা, এই আলকাতা পারবে না। আকিকা খাওয়াইয়া কালেকশন করার টাকা শুয়োর বেচাটা আর চাইতে হারাম।
মুসলমানি দিয়ে খাওয়াইয়া এই টাকা কালেকশন করা, সুর বেচাটা আর যে হারাম। এরপরে বিয়েতে বিয়ের অনুষ্ঠানে বউ ভাতা খাওয়ায় না, আরবিতে কলে অলিমা, এই বউ ভাত খাওয়াইয়া কালেকশন করার টাকা সুর বেচাটা আর চাইতে হারাম। অথচ এই সব জায়গা কালেকশন করে কি জন্য কালেকশন? যদি ওই বাড়ি যে খাইয়ে আমার টাকা দিতে হয়, তো তোর বাড়ি যে খাবো, আমি খানসি নাকছে যে খাই গিয়ে, দেশে হোটেলের অভাব আছে। তোমার বাড়ি যে 2000 টাকা দেখেন আর দেশে ফেলেটে তার টেনিস বলের মতো জাম করে লাভ দিয়ে নেমে চলে গেছে। তোমার বাড়ি যেখানে আর সাইটে আমি 2000 টাকা দিয়ে সামাজিকতা রক্ষার্থে 2000 টাকা দিয়ে 2 কেজি গোস্ত কিনে মই মশলা দিয়ে কয়মায় প্রতি 3 ওয়াক্ত খাওয়া যায়, ঠিক না? খাইয়ে যদি টাকা দিতে হবে তা তোর বাড়ি খাবো, হোটেলে যাব। প্রত্যেক বাড়ি, এই সমস্ত বাড়ি দাওয়াত পাইলে খাবেন, যাবেন, দাওয়াত নিয়ে সুন্নাত, যাবেন আকিকার দাওয়াত পাইলে সুন্নাত কবুল করা, সুন্নাত খাইয়ে আসবেন। অলিমার দাওয়াত পাওয়া সুন্নাত পাইলে সুন্নাত খাইয়ে আসবেন। পরাণ বইরে খাইয়ে পান থাকলে 2 গালের মধ্যে 2টি পান ডুয়ে দিয়ে সেগরাতি চলে আসবেন, সাইডে নাও দেবেন না। ঠিক আছে? পারবেন? করুক না, না করলে তো আমার টাকা বেশি গেল, অসুবিধা কি? আমার টাকার এত কামড় হচ্ছেন, এবারে যে টাকা দিয়ে আমি কাটি হবে, কেন দেবেন এই টাকা? কোনো টাকা দেবেন না। হ্যাঁ, যদি কোনো আত্মীয় স্বজন অভাবী সে বিয়ে করতেছে, তার পয়সার সংকট আছে, তারা আলাদাভাবে 5,000 10,000 দিয়ে দেন। মাইয়ে দিতে পয়সার টান পড়ছে, তারে 5-10,000 টাকা দিয়ে দেন। কিন্তু এ জায়গা খাওয়াইয়া খড়ে আটকাইয়া মোহরি একটা বসাইতে দিয়ে দাও কালেকশন, আর অপমান করে। চেয়ারম্যান সাহেব 20,000 টাকা, মার হাবা। মেম্বার 10,000, মার হাবা। বড় জামাই 15,000, মার হাবা। ছোট জামাই 30 টাকা, মার থাবা। ও টানাইও 30 টাকা দিয়েছে, তার মার থাবা। এই বেইজ্জতিটা হিরেছে। আমি খাই কোনো কোথাও সাইডে না দিই না, আল্লাহর রহমতে আমার ভাতের অভাব নাই। আপনি তো হুজুর বলে সবাই ডায়, আপনিও টাইট দেবেন না টাকা, আপনি কালেকশন করেন না। কয় যে 1 দিন পর্যন্ত দিছি তা কালেকশন করতে হবে না, তা তো সেম কোয়ালিটি ভালো কথা। সারা বছর বাহি দিয়েছেন, বৈশাখ মাসে সাইডে পুরি খায় কালেকশন করে নেন, এই আকাম বাদ দিতে হবে। আকিকা করা সুন্নত করে দেবেন, পরিষ্কার হয়ে যাবেন, জিম্মাদারি খালাস হয়ে। মাথার চুল কাটি ফেলাই দিয়ে চুলের ওজনে সৎকা দিয়ে দেবেন, সোনার উপর, যার যেমন তৌফিক আছে। মাথা খারাপ হবে না, রক চড়া হবে না, মেজাজ গরম হবে না, ব্রেন কম হবে না, পাগল মাতাল হবে না, মাথার সৎকা আদায় করে দিয়েছেন। ঠিক আছে না? এই কথাগুলোর পর আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় রব্বুল আলামিন, ঈদের পরে শাওয়াল মাস, হজের মাসগুলির প্রথম মাস জুমার রাত্রে তোমার দিনদার ইমানদার পরহেজগার আল্লাহ ওয়ালা বান্দাদেরকে নিয়ে পর্দার আড়ালে তোমার দিনদার ইমানদার পর্দানশীন বান্দিরা বসে আছে, সকলের উদ্দেশ্য করে যা কিছু আলোচনা করেছি আল্লাহ জবানি ভুল চুক মাফ করে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসো তোমার ঘর মসজিদের পাশে, আমাদেরকে অপমান করে খালি হাতে ফিরাই দিও না, আমাদের জীবনের সব গুনাহ খাতা এক্ষুনি মাফ করে দাও। অবশ্যই গুনাহগার, জীবন ভরে গুনাহ করি আর অপেক্ষায় থাকি রমজান মাসে ক্ষমা চেয়ে নেব। জাগতিক কাজে কর্মে লিপ্ত হইয়া অলসতার কারণে দোয়া মোনাজাত করে তওবা করে রমজান মাসে ক্ষমা নিয়ে নিতে পারি না। চলে গেল রমজান মাস, আগামী রমজান পাবো কিনা জানি না। মেহেরবান আল্লাহ, পবিত্র মাসের পবিত্র রাত্রে তুমি এক্ষুনি আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দাও। আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজন যারা কবরে শুয়ে আছে, বনে জঙ্গলে চলে গেছে, সকলকে তুমি মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। হাসরের ময়দানে হিসাব নিকাশে তাদেরকে উত্তীর্ণ করে জান্নাতি করে দিও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রোগী আছে আল্লাহ,
যদি তাদের হায়াত থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি সুস্থ করে দাও। হায়াত থাকলে আল্লাহ সুস্থ করে দাও, আর ঘরে ফেলাইয়া কষ্ট দিও না। যদি সুস্থতা মঞ্জুর নাই থাকে, আল্লাহ পয়সা করি পিছনে ফেলায় কষ্ট করতেছে, সুস্থতা যদি মঞ্জুর নাই থাকে তাহলে আর ঘরে ফেলায় কষ্ট না দিয়া ঈমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও। আয় মাহবুব, আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছে তাদের আমলনামা নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, মাহফিলকে ভরপুর কবুল করে নাও। যা কিছু আলোচনা করেছি, বলেছি, শুনেছি, বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করো। মা বোন যারা পর্দার আড়ালে বসে বয়ান শুনেছে তাদের জন্য যা কিছু বলেছি আমল করার তৌফিক দান করো। খাস পর্দা করার তৌফিক দান করো। পারিবারিক অশান্তি থাকলে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, অনেক নিঃসন্তানই আছে, নেক সন্তান চায়, তাদেরকে তুমি নেক সন্তানের আব্বা মা বানাইয়া দাও। অনেকের শুধু কন্যা সন্তান, আল্লাহ তাদেরকে কমপক্ষে একটা হলেও নেককার পুত্র সন্তান দিয়ে খুশি করে দাও। অনেকের ঘরে যুবতী মেয়ে যুবতী বোন আছে, বিয়ে দিতে কষ্ট হচ্ছে। অনেকে এমন বিপদগ্রস্তরা দোয়াও চেয়েছে, আল্লাহ তাদের এই মেয়েগুলো বোনগুলো দিনদার ভদ্র কর্মর ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। অনেক যুবক বিবাহের জন্য কন্যা খুঁজছে, আল্লাহ দিনদার ইমানদার পরহেজগার পর্দানেশীন মেয়ে তাদেরকে মিলাইয়া দাও। আমার সমাজের যুবকদেরকে বেকারত্বের আর ভুগাইও না আল্লাহ, সকলকে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা হয় এমন কর্মসংস্থানের জোগাড় করে দাও। আয় মেহেরবান আল্লাহ, বাংলাদেশকে সকল প্রকার অপষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, যাদের হাতে এই দেশের আমানত হেফাজত হবে, এদেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে না, ঈমান ও ইসলামের ক্ষতি হবে না, জনগণের মালের খেয়ানত হবে না, এমন গোষ্ঠীর হাতে তুমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। যাদের মাধ্যমে এসব জায়গা ক্ষতি হবে তাদের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে আসমানি রহমত নাজিল করো। শত শত শিশু বাচ্চা দুনিয়ার থেকে শহীদ হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, মায়ের কোল খালি হচ্ছে, সন্তান মা হারা হচ্ছে। আয় আল্লাহ, তুমি আর কত রক্ত দেখবা জানি না। রব্বুল আলামিন, এই শহাদাদের দিকে তাকাইয়া তুমি ফিলিস্তিন গাজাকে বিজয়ী করে দাও, মুসলমানদেরকে বিজয়ী করে দাও। ইহুদ নাসারা কাফের মুশরিকদেরকে তুমি ধ্বংস করে দাও। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় এনে দাও। আয় আল্লাহ, এই দেশের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। মসজিদ মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও। মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদেরকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। বিশেষ করে আমার সুলতান শাহী গোড়াদাড়ি মাদ্রাসা, আয় আল্লাহ, দিনদার ইমানদার জাকিন ফাকিন ছাত্রর দ্বারা মাদ্রাসা ভরপুর করে দাও। আয় আল্লাহ, যোগ্য শিক্ষক দ্বারা মাদ্রাসার স্টাফ গড়ার তৌফিক দান করো। ছাত্রদের শিক্ষকদের উত্তম খানার ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, উস্তাদদের মাসে মাসে বেতন দেওয়ার ব্যবস্থা করে দাও। আবার মাদ্রাসার মসজিদ খানা সম্পূর্ণ ভাঙ্গাচোরা রয়েছে, আল্লাহ মসজিদের কাজ সম্পূর্ণ করার জন্য যা দরকার তুমি গায়েবী খাজানা থেকে পাঠাইয়া দাও। তোমার অনেক বান্দারা বিভিন্ন জায়গা থেকে 2-5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা এভাবে দান দেন করে। সকলের জন্য আমার খাস দোয়া, আল্লাহ তুমি সকলকে কিয়ামতে ওলামাই কেরাম, তোলাবায়ে জাম, সাহাবাই কেরামদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় অভাব অনটন দূর করে দাও, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম। অনেক সময় মোহাব্বতের ভাইরা আমার মাদ্রাসায় কিছু দিয়ে থাকে, যদি কেউ দেন তাহলে দিতে পারেন।